সুফিদের আকীদা বলছে কোরআন হাদিসে নেই, কিন্তু ইলহামে আছে। কি আছে? আমাদের পীর সাহেবকে কি হয়েছে? ইলহাম হয়েছে। দ্বিতীয় হচ্ছে আর একটা দাবি কিছু কিছু সুফিদের আছে যে আমাদের বড় বড় গৌস কুতুবদের কাছে ওহীও হয়। সম্মুখে আলোচনা করব যে সুফিবাদ বা সুফি মানে কাকে বলে বা সুফি মানে কারা, এই সম্পর্কে মানে কি মোবাইলে বিভিন্ন রকমের ফিতনা মানে কি দেখা যাচ্ছে যে সুফিবাদ যে মানে কি যে একটা মানে আছে, মানে আপনার যে সুফিবাদ যে মানে কি যে নিয়মটা আছে সেই সুফিবাদ সেই শব্দের অর্থ তারা বিকৃতি করছে। মানে আহলে হাদিস বলে বক্তারা সুফি মানে কি নিয়ে তারা বিভিন্ন রকমের ফিতনা ছড়াচ্ছে। তাই আমি আপনাদের সম্মুখে যে সুফি শব্দর অর্থ এবং প্রথম সুফি কে ছিলেন এই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা সঠিক মানে উত্তর নিয়ে আলোচনা করব। তাই আপনারা প্রত্যেকে এই বক্তব্যটা শুনবেন। আমি আপনাদের সম্মুখে যে কিতাবটা নিয়ে এসেছি তালিমে তরিকাত বাতিনি শিক্ষা, এই কিতাব থেকে আমরা আপনাদের কাছে মানে কি যে পেশ করব যে সুফি সম্বন্ধে বক্তব্য। যে উক্ত শব্দটা যে সুফি যে উক্ত শব্দটি মানে কি যেখানে আলেমদের মতভেদ আছে। কেউ বলে যে সুফুবি হয়তো উৎপত্তি, সুফুবি হয়তো উৎপত্তি। আল্লামা আবুল কাত্তাদ বলেন যে সাফা হয়তো উৎপত্তি। কেউ বলে যারা সাদাসিধেভাবে পশমের জামা পরেন তাহাদেরকে সুফি বলা হয়। তো কেউ বলে হজরত কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালে সুফা শব্দ হইতে উৎপত্তি হয়েছে। এখন সুফি শব্দ কখন কোন সময় হইতে প্রচলিত হয়েছে সেই সম্বন্ধে কেউ মানে বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল হইতে প্রচলিত মানে কি হয়েছে সেই সম্বন্ধে কেউ বলেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল হইতে প্রচলিত হয়েছে। আল্লাহর মানে কি হজরতে সাহাবুদ্দিন সাহরওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হজরতে ইন্তেকালে 200 বছর পর প্রচলিত হয়েছে। হজরত শেখ ইবনে আরবি রাদিয়াল্লাহু তাআলা আখবারুল মাক্কি পুস্তকে লিখেছে সুফি শব্দ হজরত হাসান বসরির সময় হয়, ইহা প্রমাণিত হয় বলে হজরতে সুফিয়ান সওয়ারি হজরতে হাসান বসরি ইহা থেকে বহুবার বহু কথায় শব্দ উচ্চারিত করতে দেখা গিয়েছে। যাহারা বলে এই শব্দটা ইউনানি ভাষায় হয়েছে, আরবিতে অনুবাদ হয়েছে, উহাদের কথা ঠিক নয়। তাহলে আল্লামা আবু রায়হান বিরুনি কিতাবুল হিন্দে লিখেছেন যারা তাসাউফ শব্দকে ইউনানি শব্দ হইতে গৃহীত বললেন তাদের কথা ভ্রান্ত মাত্র, কারণ সেই সময় ইসলামী তাসাউফের অনুধাবনকারী যে সমস্ত বুজুর্গ ছিলেন তাদের রীতিনীতি চালচলন আচার ব্যবহার ইউনানি তাসাউফ হইতে বহু বিষয় পার্থক্য বিপরীত ছিল। তাহলে এখানে আমরা দেখব যে প্রথম সুফি মানে কে ছিলেন। তাহলে প্রথম মানে কি সুফি, যেখানে প্রথম সুফি কে ছিলেন সেই সম্বন্ধে সর্বপ্রথম হজরত আবুল হাসেমকে রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু 15 হিজরি লোকেরা সুফি উপাধি ভূষিত করেন। আবার কেউ হজরত জাফর বিন হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা প্রথম সুফি বলেন। মোট কথায় 2 বুজুর্গ 2য় হিজরি প্রকাশ পেয়েছিলেন। তাসাউফ শব্দটা আল্লাহ রসুলের ইন্তেকালের 200 বছর পর প্রকাশিত হয়েছিল। ইমাম ইবনে জাউজি সাফাউতুস সাফা কিতাবে লিখেছে যারা হজরতের নিকট হইতে জাহিরি বাতিনি ইলম হাসিল করিয়েছেন তাহাদেরকে সাহাবা উপাধি ভূষিত করা হতো। তাহলে ইহাতে তাহাদের জন্য উত্তম উপযোগী শব্দ ছিল। সাহাবাদের পর তাবিঈন, এর পর তাবিঈন শব্দ মানে উত্তম উপাধি বলে ব্যবহৃত হয়েছে। এরপর যারা জাহিরি বাতি ইলম অনুযায়ী শিক্ষা আমল করতেন তাদের উপাধি সুফি শব্দ ব্যতীত উত্তর উপযোগী অন্য কোনো শব্দ ছিল না, কাজে ইহাদেরকে সুফি শব্দ ভূষিত করা হতো। বড় পীর আব্দুল কাদের জিলানী গুনিয়াতুত তালিবিন কিতাবে লিখেছে তাসাউফ এবং মুসাফাত হইতে মানে গ্রহণ করা হয়েছে যে খোদা পাক যাকে পাক পবিত্র করিয়েছেন, যিনি নিজের নফসের মন্দ কাজ হইতে পরিষ্কার করেছেন এবং তিনি হয়েছেন সুফি। তাই এখানে সুফি শব্দ সাফা হইতে উৎপত্তি বলে এই কথা বড় পীর সাহেব
মানে সামঞ্জস্য হয়ে যায়। তাই কারণ যারা এই ব্যক্তি অভ্যাস মানে পরিষ্কার করে সৎ স্বভাব সজ্জিত করেছেন তাহারাই সাফা হাসিল করেছেন। তাই এখানে মুতাসাফ মানে উহাতে বলা হয় যারা বাতিল শিক্ষা লিপ্ত আছেন, সুফি যারা বাতিল শিক্ষা শেষ করেছেন। আমার নিকটে সুফি শব্দ শেষ মর্ম ঠিক খুবই উত্তম বলে মনে হয়। তাই হিজরি 3য় শব্দে তাসাউফ বিদ্যাটি স্বতন্ত্র পদ্ধতি প্রকাশ পায়। তাই জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তাসাউফ সম্বন্ধে প্রথম পুস্তক রচনা করেছে তাজকিরাতুল আউলিয়া। হযরত ফরিদউদ্দীন আত্তার লিখেছেন, তাই কেউ যদি সর্বপ্রথম ইলিম ইশারায় প্রচার করে থাকেন তিনি হযরত জুনাইদ বাগদাদী। আর হযরত জুনাইদ বাগদাদী সবাই আর প্রকাশ পেয়েছিল তিনি ইলিম 2 প্রকার, প্রথমকে জাহিরি, দ্বিতীয় বাতিনি বলে। জাহিরি অর্থে ইলিম ফেকা আর বাতিনি অর্থ হলো তরিকত বিদ্যা। তাই জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ বলতেন যে কি তাসাউফ বিদ্যা কোরআন হাদিস বাহির নয়। যে ব্যক্তি কোরআন হাদিস শিক্ষা করে না সেই ব্যক্তি তাসাউফ বিষয়ে কথা বলবার উপযুক্ত নয়। তো হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ 297 হিজরি ইন্তেকাল করেন। সফিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে লেখা আছে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম সুফি শব্দের অর্থ এবং প্রথম সুফি কারা ছিলেন। তাহলে এখানে বুঝতে পারলাম যে সমস্ত মানুষ সুফি নিয়ে যারা মানে ভুল ব্যাখ্যা করে, সুফি নিয়ে যারা মানে কি মানতে চায় না, এদের ধারণা ভুল। এদের কথা আমাদের মানে কি শুনলে চলবে না। এরা ফেতনাবাজ, ফেতনা ছড়াতে লেগেছে, তাই এদের কথা শুনবো না। এদের কাছ থেকে আমাদেরকে দূরে রাখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন।